আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিব। বর্তমানে এখন বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই আলবেনিয়া দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো এই আলবেনিয়া দেশটিতে মূলত আসলে কোন কোন টাইপের ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া যায়, তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। বর্তমানে যতটুকু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন তারা কিন্তু এই আলবেনিয়া দেশটিতে যেতে চান বা যেতে চাচ্ছেন। অলরেডি অনেকেই কিন্তু আসলে সাবমিট করেছেন কাগজপত্র, ডকুমেন্টসগুলো যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছেন। তো মূলত এখন আলবেনিয়াতে কোন কোন ধরনের ভিসাতে বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইমে আরও অনেক ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা দেখুন, আলবেনিয়া দেশটা হচ্ছে ইউরোপেরই কিন্তু একটি নন সেনজেনভুক্ত দেশ। এই দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি। তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং অলরেডি অনেকেই সেখানে চলে গেছেন। আবার অনেকেই সেখান থেকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন লাইন ঘাট দিয়ে কিন্তু সেখান থেকে মুভ করে সেন্ট্রালের যে দেশগুলো আছে ইউরোপের, ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, এইসব দেশগুলোর দিকে কিন্তু চলে গেছেন। তো কথা হচ্ছে দেখুন, বাংলাদেশ থেকে কিন্তু এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক এজেন্সি কিন্তু আলবেনিয়া দেশটি নিয়ে কাজ করছে। তবে দেখুন, আপনার সঠিকভাবে সঠিক মাধ্যম দিয়ে আসলে পাঠানোর যে ওয়ে বা পাঠানোর যে প্রসেস, সেই মাধ্যম দিয়ে কিন্তু পাঠানোর এজেন্সি খুবই কম। কারণ বর্তমানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই আলবেনিয়াতে যেতে চান, বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। প্রথমত আপনার হচ্ছে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, এবং দ্বিতীয়ত আপনি ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু এখন সহজে পাবেন না, কারণ আপনার আলবেনিয়ান গভর্নমেন্ট কিন্তু এখন বাংলাদেশিদের জন্য ভিসাটা রেস্ট্রিকশনে রাখছে। সেজন্য কিন্তু বাংলাদেশিরা এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু এই দেশটিতে ঢোকাটা কিন্তু খুবই টাফ ব্যাপার বা রেয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আবার যদিও বা আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আপনার এয়ারপোর্টটা কোনোভাবে ক্রস করে আপনার ফ্লাই করা যাচ্ছে, কিন্তু আলবেনিয়ার যে এয়ারপোর্ট আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু হয়রানি হওয়া লাগছে, সেখান থেকে ব্যাক আসা লাগছে বা আপনার ইমিগ্রেশন ক্রস করতে দিয়েছে। আবার যে কোম্পানি মূলত পারমিটটা দিয়েছে সেই কোম্পানিও কিন্তু রিসিভ করতে আসছে না। তো এরও কিন্তু বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু আপনার শুধুমাত্র এই আলবেনিয়া না, আপনার ইউরোপের অন্যান্য যেসব নন সেনজেন দেশ আছে সেখানে কিন্তু যায়। সেখানে যাওয়ার পরে সেই কোম্পানিতে না থেকে সেখান থেকে মুভ করে অন্যান্য জায়গাগুলোতে মূলত চলে যায়। এই কারণে দেখা যায় পরবর্তীতে ওই কোম্পানি থেকে যখন নতুন কোনো পারমিট ইস্যু করে আমাদের বাংলাদেশিদের জন্য, তখন কিন্তু আপনার ওই বাংলাদেশি ভিসা পেলেও কিন্তু ইমিগ্রেশন পর্যন্ত আপনার আলবেনিয়ার আসার পরে যদি কোম্পানির কোনো আপনার প্রয়োজন মনে না হয় আপনার ওই ওয়ার্কারের, বা দেখা যাচ্ছে যে আপনার ওই কোম্পানি আর চাচ্ছে না সেখানে তাদের কোম্পানিতে আর বাঙালি প্রবেশ করাবে, কারণ সেই কোম্পানি থেকে মূলত আপনার মুভ করে কিন্তু চলে গেছে বাংলাদেশিরা। তো এই কারণে কিন্তু অনেক সময় কোম্পানি কিন্তু আপনার এয়ারপোর্টে রিসিভ করতে আসে না। অনেক সময় ইমিগ্রেশন থেকে কিন্তু কোম্পানিতে মূলত যোগাযোগ করে থাকে। যখন আপনার কোম্পানি সেই শ্রমিকটা মানে না নেওয়ার অনীহা প্রকাশ করে, তখন কিন্তু আপনার ওই বাংলাদেশিদের সেখান থেকে আবারও কিন্তু পুনরায় বাংলাদেশে ব্যাক আসা লাগে। তো বর্তমানে আমরা যতটুকু দেখছি বিভিন্ন কারণে কিন্তু ইমিগ্রেশন থেকে আপনার বাংলাদেশিদের কিন্তু ব্যাক করাচ্ছে। তারপরেও কিন্তু অনেকে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট সিস্টেমে অনেক টাকা খরচ করে মূলত দেখা যাচ্ছে যদি যেতে লাগে আপনার 7 লক্ষ টাকা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 10, 12, 13 লক্ষ টাকা খরচ করে আপনার বাংলাদেশিরা কিন্তু অনেক ওয়েতে অনেক মাধ্যম দিয়ে কিন্তু যাচ্ছে। এখন ভাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে, সব কিছু ভিডিওতে কিন্তু ভাই বলা যায় না, ঠিক আছে? তো কথা হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা প্লাস আপনি স্টুডেন্ট ভিসা নিয়েও কিন্তু যেতে পারবেন। তো স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা কীভাবে যাবেন? আপনাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হলে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে আপনার সকল ধরনের ডকুমেন্টস কিন্তু দিতে হবে, যে ডকুমেন্টসগুলো আপনার স্টুডেন্ট ভিসা করতে লাগে। এরপরে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন। তো ট্যুরিস্ট ভিসা নিয়েও আপনি কীভাবে যাবেন? আপনার ডকুমেন্টসগুলো যা যা লাগবে, আপনার যেমনটা ধরুন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এরপরে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, কমপক্ষে আপনার 6 মাস কিন্তু মেয়াদ থাকতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। ট্রাভেল হিস্টোরি লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, হ্যাঁ, বিভিন্ন টাইপের ডকুমেন্টসগুলো আপনি যখনই ঠিকঠাকভাবে প্রোভাইড করবেন, তারপরে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদের কিন্তু জেনে রাখা উচিত, কারণ সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। দেখুন, আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যখন যেতে চাইবেন, অবশ্যই আপনাকে কিন্তু ট্রাভেল হিস্টোরিটা ঠিকঠাক থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি ভিসা করতে পারবেন না। কারণ ট্রাভেল হিস্টোরি না থাকলে কিন্তু আপনার ইউরোপের দেশগুলোর ভিসাটা করা কিন্তু খুবই টাফ ব্যাপার। তো যাই হোক, আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। এখন ভাই আলবেনিয়াতে মানে সঠিক ওয়েতে যাওয়াটা কিন্তু খুবই মানে রেয়ার বিষয় হয়ে গেছে। আমরা কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেম করে কিন্তু বিভিন্ন এজেন্সি এখন কিন্তু আপনার এই আলবেনিয়াতে পাঠাচ্ছে। এখন ভাই আপনি যার মাধ্যম দিয়ে যাচ্ছেন, যদি নিজের লোকজন হয়ে থাকে, আপনারা কীভাবে যাচ্ছেন বা কী সিস্টেমে যাচ্ছেন সেগুলো ভালোভাবে একটুখানি খোঁজখবর নিয়ে দেখবেন তাদের মাধ্যম দিয়ে। এবং আপনি শুধুমাত্র একটা এজেন্সি বা একটা মাধ্যম না, কমপক্ষে 5-7টা এজেন্সি, 5-7টা মাধ্যমকে আপনি যাচাই বাছাই করে সবার কাছ থেকে শুনে মেলে তারপর
তারপরে কিন্তু আপনাদের ফাইলটা আপনি সাবমিট করবেন। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমাদের চ্যানেলটি একেবারেই নতুন। অবশ্যই আমরা নেক্সট টাইমে কিন্তু অনেক ধরনের তথ্য এখানে দেবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।